স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস টিউটোরিয়ালের 25তম পর্ব। তো আমরা গত পর্বে সিএসএস এর ম্যাক্স উইথ সম্পর্কে দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব সিএসএস এর পজিশন প্রপার্টি সম্পর্কে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এবং এখানে যথারীতি একটি HTML ফাইল এবং একটি CSS ফাইল তৈরি করা রয়েছে এবং CSS ফাইলটা অবশ্যই HTML ফাইলের সাথে লিংক আপ করা রয়েছে। তো আজকে আমরা পজিশন প্রপার্টি দেখব। তো এই জন্য সবার প্রথমে আমাদেরকে একটি কাজ করতে হবে। আমরা এখানে একটি h2 ট্যাগ নেই এবং এখানে লরেমের 5টি ওয়ার্ড নেই। তারপরে আমরা একটি কাজ করতে পারি, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি এবং এখানে লরেমের 100 ওয়ার্ড নিতে পারি। তারপর তার নিচে আমরা একটা ডিপ ট্যাগ নিব। তো ডিপ ট্যাগ নিয়ে তারপরে এখানে আমরা লিখে দিব পজিশন। আমরা জাস্ট পজিশন একটা নাম দিয়ে দিলাম, যে কোনো কিছু আপনারা এখানে দিতে পারতেন। তারপর আমি লরেমের আবার এখানে 100টি ওয়ার্ড নিব। তারপর আমরা আউটপুটটা দেখার জন্য একটু মজিলা ফায়ারফক্সটা ওপেন করে নেব এবং এখান থেকে এটাকে রিলোড করে দেখব যে কতটুকু হলো। তো আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ নেই এবং এটা একটু বড় প্যারাগ্রাফ নেই যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন সবগুলো ব্যাপার। এটাকে আমরা দেব লরেমের 500 ওয়ার্ড। ওকে, তারপরে আমরা যদি এটাকে রিলোড করি তাহলে দেখুন এখন কিন্তু বেশ বড়সড় কিছু প্যারাগ্রাফ চলে এসেছে। তো আমাদের ডিপটাতে আমরা মেইনলি স্টাইল করব। তো আমাদের ডিপটা এই যে এখানে পজিশন ডিপ। তো আমরা স্টাইল শিটে চলে আসি। তো এখান থেকে আমরা এই যে উইডথ একটু এনাবেল করে দেই, তাহলে কি হবে, আমরা এটাকে মাঝামাঝি দেখতে পাবো। তো সমস্যা নেই, সেটা না হলেও চলতো যেহেতু আমরা জুম করে রেখেছি। তারপরে আমরা এখান থেকে এখন আমাদের এই ডিপ ট্যাগটাকে ধরবো, এই যে এটাকে। তো এটাকে ধরে আমরা চাইলে ক্লাসের মাধ্যমে ধরতে পারতাম, বাট এখানে সরাসরি ধরবো। এখানে আমরা একটা পজিশন প্রপার্টি ইউজ করব। পজিশন এখানে আমরা দিব স্ট্যাটিক। তো পজিশন স্ট্যাটিক দিয়ে আমরা যখন এখানে রিলোড করব তখন দেখব এখানে কোনো পরিবর্তন নেই। কারণ হলো স্ট্যাটিক পজিশনটা হলো আমাদের যে ডিফল্ট স্ট্যাটিক যে পজিশনগুলো রয়েছে সেটাই। তো এই জন্য মেনলি স্ট্যাটিক পজিশনের কোনো কাজ আমরা এখানে দেখতে পাবো না। যখন আমাদের এই পজিশন প্রপার্টিটা অন্য কোনো প্রপার্টি থাকবে তখন যদি আমরা এটাকে ডিফল্ট করতে চাই তখন কিন্তু আমরা এই প্রপার্টিটা ইউজ করতে পারবো। তো এখন আমরা এখান থেকে এটাকে কেটে দিয়ে আমরা অন্য একটা পজিশন প্রপার্টি দেখব। তার আগে আমরা এখানে আরেকটা কাজ করব, পজিশন এটাকেও আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা বর্ডার দিব। বর্ডার না, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড। তারপরে আমরা এখানে এটাকে রিলোড দিলাম, দেখুন রেড চলে আসলো। এবং এখানে আমরা একটা প্যাডিংও দিয়ে দিতে পারি, প্যাডিং 10 পিক্সেল। তারপর যদি আমরা রিলোড করি তাহলে এই যে এরকম দেখাবে। তো ওকে থাক, এটা কোনো সমস্যা নেই। তারপরে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে পজিশন, অন্য আরেকটা পজিশন প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে রিলেটিভ। তো পজিশন রিলেটিভ দেওয়ার পর তারপর যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু আমরা ইনিশিয়ালি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবো না। এই পরিবর্তনটা আমরা তখনই দেখতে পারবো যখন আমরা এখান থেকে এটাকে লেফট 200 পিক্সেল করে দিব। তো লেফট 200 পিক্সেল যখন আমরা করে দেব, এখান থেকে যখন রিলোড করব দেখুন এটা কিন্তু আমাদের যে বর্তমান স্ক্রিনটা আছে সেই স্ক্রিন থেকে 200 পিক্সেল ডানে বামে চলে গেল। কারণ হলো আমরা এখান থেকে এটাকে কিন্তু লেফট 200 পিক্সেল দিয়েছিলাম। আমরা চাইলে এটাকে টপ থেকেও সরাতে পারতাম, টপ 50 পিক্সেল। তো আমরা যদি এখন এটাকে রিলোড করি দেখুন এই তো টপ থেকে কিন্তু এটা 50 পিক্সেল নিচের দিকে চলে আসলো। এবং আমরা যদি চাইলে এটাকে রাইট থেকেও কিন্তু সরাতে পারতাম। তো রাইট এনে 100 পিক্সেল করে দিতাম, তাহলে দেখুন এখানে রাইট থেকেও সরে আসছে কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না। তো আমরা যখন এই দিকে নিয়ে আসবো তখন দেখতে পাবো যে এটা কিন্তু সরে আসছে। তো আপনারা চাইলে এটাকে রাইট থেকেও সরাতে পারবেন। তো আরেকটু বোঝার জন্য আমরা এটাকে লেফটটাকে যদি রিমুভ করে দিই তাহলে রাইটটা এখান থেকে খুব ইজিলি বোঝা যাওয়ার কথা। তো এখানে হয়েছে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না। এই যে দেখুন যখন আমরা ডিফল্ট আমাদের সাইজটা নিয়ে আসলাম তখন কিন্তু এটাই যে রাইট থেকে কিন্তু এইখানে চলে আসছে।
তো এরকম কিন্তু আমরা এই রিলেটিভ যে পজিশন প্রপার্টিটা রয়েছে সেটার মাধ্যমে করতে পারবো। তারপরে আমরা চাইলে এখানে এটাকে একটা উইডথ দিয়ে দেই, উইডথ দিয়ে দিলাম 200 পিক্সেল, এবং এখন যদি আমরা রিলোড করি দেখুন এটা কিন্তু এরকম চলে এসেছে। তারপরে আমরা যদি এখানে পজিশনের আরেকটা প্রপার্টি ইউজ করি, সেটা হচ্ছে ফিক্সড। তারপরে যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু এখানে ফিক্স হয়ে যাবে, এবং আমরা যদি এটাকে এইভাবে আমাদের কন্টেন্টগুলোকে স্ক্রল করি তাহলে কিন্তু এটা এখানেই ফিক্স হয়ে থাকবে। আমরা চাইলে এটাকে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা টপ না লেফট 100 পিক্সেল করে দিতে পারি। দেখুন তাহলে কিন্তু এটা লেফট থেকে 100 পিক্সেল চলে আসবে এদিকে, তখন কিন্তু আমরা এটাকে এইখানে ফিক্স অবস্থায় দেখতে পাবো। তার মানে কোনো প্রপার্টিকে যদি আমরা ফিক্স করতে চাই যে আমাদের এইদিক সেদিক অন্য যে কোনো জায়গায় যেই ধরনের কন্টেন্ট থাকুক না কেন এটা ফিক্স এক জায়গায় থাকবে, তাহলে কিন্তু আমরা এই ফিক্স পজিশনটা ইউজ করতে পারি। এটা চাইলে আমরা বটম থেকেও সরাতে পারি, বটম 200 পিক্সেল। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন বটম থেকে কিন্তু 200 পিক্সেল সরে এসে এটা উপরের দিকে চলে আসলো। আমরা চাইলে টপ থেকেও সরাতে পারবো। তো এটা হচ্ছে পজিশন ফিক্স প্রপার্টির কাজ। তো আমরা এখানে আরেকটা পজিশন ইউজ করব, সেটা হচ্ছে পজিশন স্ট্যাকি। তো আমরা যখন স্ট্যাকি ইউজ করব তারপরে যখন আমরা এখানে রিলোড করব দেখুন এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে পরিবর্তনটা আমরা তখনই দেখতে পাবো যখন আমরা এখানে আরেকটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে টপ 10 পিক্সেল দিয়ে দিলাম। তারপর এখন যদি আমরা রিলোড করি দেখুন এখানে পরিবর্তনটা কিরকম, যে আমরা যেই কন্টেন্টটা দিব সেই কন্টেন্টটা ঠিকঠাক কাজ করব এখানে স্ট্যাকি। যখনই আমাদের এই যে এইখানে চলে আসবে, এই কন্টেন্টটার এখানে চলে আসবে, তখন যদি আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা এইখানে ফিক্স অবস্থায় কাজ করবে। যখন আমরা আবার উপরে চলে আসবো এটা কিন্তু জায়গা মতন চলে আসবে, আবার যখন এখানে নিয়ে আসবো তখন দেখুন এটা কিন্তু আবার স্টিকি হয়ে গিয়েছে। তো এটা সাধারণত আমরা যখন ওয়েব ডিজাইন করব তখন বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন এলিমেন্টকে এরকম স্টিকি করা দরকার হতে পারে। তবে সবচেয়ে বেশি যে এলিমেন্টটাকে করা দরকার হয় সেটা হচ্ছে মেনু। তো আমরা অনেক সময় এইখানে মেনুটা রেখে দিই, মেনুটা এইরকম জায়গা মতন অবস্থান করে, যখনই আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাব তখন এখানে মেনুটা উপরে স্টিকি অবস্থায় থাকে এবং আমরা এই দিকে কন্টেন্টগুলো দেখতে পাই। তো এটা হচ্ছে এই স্টিকি প্রপার্টির কাজ। তো আশা করি আপনারা স্টিকি প্রপার্টিটা বুঝে গিয়েছেন। তারপরে আমরা এক কাজ করি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকুক। তো আমরা এখানে উইথ 200 পিক্সেল দিয়েছি এবং হাইট দিয়ে দিই 200 পিক্সেল। এবং এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু 200 হয়ে গেল। তারপরে আমরা এই ডিভের ভিতরে এই পজিশনের লেখাটাকে কেটে দিয়ে আমরা আরেকটা ডিভ নেই এবং এটার একটা ক্লাস দিয়ে দিই ডিভ 2 এবং এটার একটা ক্লাস দিব ডিভ 1। তো আমরা এখান থেকে এটাকে ডিভ 1টাকে সিলেক্ট করব। আমরা জানি যে কিভাবে ডিভ 1কে সিলেক্ট করতে হয়, ক্লাসকে সিলেক্ট করতে হয়। তারপরে আমরা এখান থেকে ডিভ 2টাকে সিলেক্ট করব এবং এটার একটা উইডথ দেব 50 পিক্সেল এবং হাইট দেব 50 পিক্সেল। তারপরে আমরা রিলোড করব এবং এটার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর যখন আমরা রিলোড করব দেখুন এখানে কিন্তু আমাদের এই যে এটা 50 পিক্সেলে চলে এসেছে। তো এটাকে আমরা চাচ্ছি যে এই যে আমাদের রেড কালারের ডিপটা রয়েছে সেই রেড কালারের ডিপের সাপেক্ষে এইদিকে সরাতে, এইদিকে আনতে বা এইদিকে বা এই পাশে ডানে বামে বা নিচে যেইখানে খুশি আমরা নিব। তো এই জন্য আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করব পজিশনের, সেটা হচ্ছে অ্যাবসোলিউট। এবং
যেহেতু আমরা আমাদের এই রেড ডিপটার সাপেক্ষে এটাকে সরাবো, তো এই জন্য আমাদেরকে এই রেড ডিপটাকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে পজিশন রিলেটিভ। তো যখনই আমরা পজিশন রিলেটিভ দেব এবং তার ভিতরে যদি কোনো এলিমেন্টকে পজিশন অ্যাবসোলিউট করি, তাহলে কিন্তু সেটা এই এলিমেন্টের সাপেক্ষে এটা কিন্তু এদিক এদিক যাবে। তো এখন চাইলে আমরা এটাকে রাইট 0 এবং বটম 0 যখন আমরা দিয়ে রিলোড করব, দেখুন এটা কিন্তু এই কর্নারে চলে এসেছে। আমরা চাইলে একদম 0 না দিয়ে এখানে 5 পিক্সেল করে দেই, তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখা যাবে। এই তো এটাকে যদি আমরা এই কর্নারে আনতে চাই, তাহলে মেইনলি আমাদেরকে কাজ করতে হবে যেটা রাইট 5 পিক্সেল, ঠিক আছে, আমরা এখানে দিয়ে দেব টপ 5 পিক্সেল। তারপর যদি আমরা রিলোড করি, দেখুন রাইটে 5 পিক্সেল এবং টপে 5 পিক্সেল। কিসের সাপেক্ষে আসতেছে? এই যে রেড ডিপটা আছে, রেড ডিপের সাপেক্ষে রাইটে 5 পিক্সেল এদিকে চলে এসেছে, টপে 5 পিক্সেল এদিকে চলে এসেছে। রেড ডিপটার সাপেক্ষে এই ডিপটা কিন্তু নড়াচড়া করতেছে। আমরা যদি এটাকে আবার বাম পাশে আনতে চাই, তাহলে এখানে টপের বদলে বটম এবং রাইটের বদলে আমরা এখানে লেফট করে দিব। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, লেফট করে দেব। এই তো লেফট করে দেওয়ার পর তারপর যখন আমরা রিলোড করব, দেখুন এটা কিন্তু এই দিকে চলে এসেছে, মানে এই ডিপটার লেফটে এবং বটমে কিন্তু চলে এসেছে। এটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই, তাহলে সেটা আমরা করতে পারবো। এই জন্য আমাদেরকে করতে হবে এটাকে 50% এবং এইটাকেও 50% করে দিতে হবে। তো যখন আমরা এইভাবে 50-50 করে দেব, তখন এটা কিন্তু মাঝামাঝি চলে আসবে। কিন্তু তারপর এখানে একটা সমস্যা আছে, কারণ এটা মাঝামাঝি বলতে এটা এই যে এই পয়েন্টটা হচ্ছে মাঝামাঝি পয়েন্ট, এটা হচ্ছে লেফট থেকে 50% এবং বটম থেকে 50% চলে গেছে। তো আমরা এক কাজ করি, এটাকে লেফট, ঠিক আছে, এটাকে আমরা টপ করে দিব, টপ 50%। এখন যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু লেফট থেকে 50% চলে এসেছে এবং টপ থেকে 50% এইদিকে চলে এসেছে। কিন্তু এটার শুরুটা কিন্তু হয়েছে এই যে এই পজিশন থেকে। এটা কিন্তু এটার একদম মিডল পয়েন্ট, মানে আমাদের যে রেড ডিপটা আছে সেটার মিডল পয়েন্ট হচ্ছে এই যে এই অংশটা। কিন্তু এই দিকে চলে আসাতে কিন্তু এখন কিন্তু এটা মাঝামাঝি মনে হচ্ছে না। তো এই জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে এই ডিপটা রয়েছে, এই ডিপটাকে অবশ্যই টপ থেকে 50% মাইনাস করতে হবে এবং লেফট থেকে 50% মাইনাস করতে হবে, তাহলে কিন্তু এটার একদম মিডল পয়েন্টটা এইখানে চলে আসবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো চলুন দেখি। তো আমাদেরকে এই ডিপ 2টাকে অবশ্যই এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম, তারপরে এখানে আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্রান্সলেট। তারপরে -50% কমা দিয়ে -50%। এভাবে যদি আপনারা করে দেন, তারপর যদি এখান থেকে রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু এখন কিন্তু একদম মাঝামাঝি চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা জিনিস তৈরি করতে পারি। তো আপনাদেরকে দেখাচ্ছি কি তৈরি করতে পারি। যেহেতু আমাদেরকে এখানে হাইট এবং উইথ সমান রয়েছে, এই যে দেখুন 50 পিক্সেল এবং 50 পিক্সেল, তো আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। তারপরে এটাকেও যদি আমরা 50% করে দিই এবং এখান থেকে যদি রিলোড করি, তাহলে এটা বৃত্ত হয়ে যাবে। তো বৃত্ত হয়ে যাওয়ার পর আমরা আরেকটা কাজ করতে পারি, এটার যে উইথটা রয়েছে এটাকে আমরা 100 পিক্সেল করে দিই এবং এটাকে আমরা 60 পিক্সেল করে দিই এবং আমাদের এই রেড কালারটাকে এখান থেকে এখানে এনে দিই কাট করে, এবং আমাদের যে গ্রিন কালারটা আছে এটাকে কাট করে আমরা এই ডিবের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এবং এখন যদি আমরা রিলোড করি, তাহলে দেখুন একটা মজার একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ। তো এটা আমরা কিভাবে তৈরি করলাম, দেখুন এই ডিপটাকে ব্যাকগ্রাউন্ড ধরে এটার উইথ দিয়ে দিলাম হলো 100 পিক্সেল এবং হাইট দিয়ে দিলাম 60 পিক্সেল, যেহেতু আমাদের জাতীয় পতাকার রেশিও হচ্ছে 10:6। তো এই জন্য আমরা সেই রেশিওতে এখানে 100 এবং 60-এ রেখে দিলাম এবং এটার যে
উইডথ হাইট ছিল এটা 50 পিক্সেলে রেখে এটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে বৃত্ত বানিয়ে ফেললাম এবং এটাকে মিডল পয়েন্টে এনে দেখুন এখন কিন্তু আমাদের এটা জাতীয় পতাকা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে প্র্যাকটিস করতে পারেন এবং সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন, যার ফলে কি হবে আপনাদের কাজ করার মনোযোগটা বেড়ে যাবে এবং আপনাদের এই বিষয়টাতে একটা ইন্টারেস্ট তৈরি হবে এবং করে খুব মজা পাবেন, এটাই হলো মেইনলি বিষয়। তো এখানে মেইন বিষয় হচ্ছে এই যে পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভ প্রপার্টিটা একটু বোঝানো। তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে এই বিষয়টা আপনারা ইজিলি করতে পারবেন। এবং একটি ওয়েবসাইটে পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ প্রপার্টিটা অনেক বেশি ইউজ হয় এবং স্টিকি প্রপার্টিটা অনেক বেশি ইউজ হয়। এই যে আমি পজিশনের ওপর যে কয়টা ভ্যালু দেখালাম, যেমন স্ট্যাটিক, তারপরে স্টিকি, তারপরে রিলেটিভ, অ্যাবসলিউট এবং ফিক্স। তো এই যে 5টা পজিশন প্রপার্টি, এই পজিশন প্রপার্টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটি ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এগুলো খুবই ইউজফুল প্রপার্টি। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো বারবার দেখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোনটা কিরকম কাজ করতেছে এবং কিভাবে কাজ করতেছে। তো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আসলে আপনারা খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।